আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি, যে বিষয়টা প্রত্যেকের জানা উচিত এবং যে বিষয়ের উপর সকলের জ্ঞান হাসিল করা অত্যন্ত জরুরি। অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত আলোচনা। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ নিয়মিত করার চেষ্টা চালিয়ে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন, যারা পরকালে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী এবং এটা বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের লাইফস্টাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, আমাদেরকে অবশ্যই সেগুলোর জবাবদিহি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন কোরআন কিভাবে আমল করবে সেটাকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নবুয়তের পর থেকে ইন্তেকাল পর্যন্ত যতদিন সময় পেয়েছেন, প্রতিটা মুহূর্তেই উম্মতকে কিভাবে কোরআনের প্রতি কিভাবে কোরআনের শিক্ষা দেওয়া যায়, কোরআনের দিকে কিভাবে ধাবিত করা যায়, কিভাবে কোরআনের আমলের দিকে আকৃষ্ট করা যায়, সেই কাজটা তিনি নিজে করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাধ্যমে করিয়েছেন। এমনকি তার পবিত্র যে স্ত্রীগণ ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের মাধ্যমেও তিনি এই কাজগুলো করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছেন সেই মহামানবকে বোঝার জন্য, সেই মহামানবকে জানার জন্য। আমাদের যেন চেষ্টা কোনো কমতি না থাকে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যেন আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত কিছু তথ্য, যেটা আমাদের সবসময় কাজে লাগবে, সব তথ্যই আমাদের কাজে লাগবে। তবে যে সমস্ত ঘটনাবলী সিরাতের বিভিন্ন পুস্তিকার মধ্যে আছে এবং যে সমস্ত ঘটনাবলীর ব্যাপারে কারণ কোনো ধরনের মতানৈক্য ইখতিলাফ নাই, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট সিরাত গ্রন্থ নিয়েছি। সেখান থেকে যেহেতু বিষয়বস্তুগুলো অনেক, এই জন্য আমি কিতাবটা সামনে রাখবো। বিষয়বস্তুগুলো অনেক হওয়ার কারণে আমি যেন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর অংশগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই সুবিধার কারণেই আমি এই কিতাবটা সামনে রাখবো। আর কখনো যেন আমার পক্ষ থেকে কোনো ধরনের ভুল তথ্য, ভুল মেসেজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না যায়, সেটার ব্যাপারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা ব্যয় করব ইনশাআল্লাহ। প্রথমে এখানে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা কেমন ছিল। এই প্রসঙ্গে কিতাবের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা বিশ্বের সবচেয়ে সম্ভ্রান্ত ও পবিত্র বংশ। বিশ্ব বলতে তো আমরা বুঝি সারা পৃথিবীর যত বংশ আছে তার মধ্যে থেকে রাসূলের বংশ ছিল সবচেয়ে পবিত্র বংশ। নবীজির এই বংশগত মর্যাদা, এটা এমন একটা বিষয় ছিল যে মক্কার কোনো কাফের এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দুশমনও তা অস্বীকার করতে পারে নাই। বিষয়টা বুঝেন। আমাদের সমাজ আজকে যদি আমার সাথে কারো শত্রুতা হয়, কারোর সাথে যদি আমার কোনো বিষয় নিয়ে লাগালাগি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়, আগামীকালকে আমার বদনাম ছড়াইতে কেউ আমাকে এক চুল ছাড় দিবে না। সত্য মিথ্যার মিশ্রণে আমাকে কিন্তু একদম খেয়ে ফেলবে। তো সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা ছিল একদম ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তৎকালীন সময়ের কাফের এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দুশমন ছিল, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা যে ভালো ছিল এই ব্যাপারে কেউ অস্বীকার করেনি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। ওই সময় তিনি তৎকালীন রোম সম্রাটের সামনে এই কথাটা স্বীকার করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো বংশের, উচ্চ বংশের ব্যক্তি, একজন নেককার মানুষ। এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রোম সম্রাটের সামনে বলেছিলেন। এটা তিনি বাধ্য ছিলেন। অথচ ওই সময়টা ছিল এরকম একটা কালো যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা কালো অধ্যায় ছিল ওনার জীবনে, যখন কাফেররা সবসময় চাইতো সুযোগ পাইলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো না কোনো দোষ চাপাবে। ওই সময়টা থাকা সত্ত্বেও, ওই সুযোগ থাকা সত্ত্বেও, রোম সম্রাটের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি না থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা
ভুল তথ্য অথবা মন্দ তথ্য দেওয়ার সাহস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন হয়নি, যদিও তিনি তখন কাফের ছিলেন। ইসলাম তো গ্রহণ করেছেন পরে। দালাইলে আবু নুয়াইম একটা কিতাব আছে, সেখানে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আমি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু হাশিম গোত্রের চেয়ে উত্তম কোনো বংশ আমি দেখিনি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাক্ষ্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাক্ষ্য দেন। এখন প্রশ্ন হয় জিবরাইল আলাইহিস সালাম কার সাথে সাক্ষ্য দিছে? জিবরাইল আলাইহিস সালাম যার কাছে আসতেন তিনি সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তিনি এই কথা স্বীকার করেছেন যে আমি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু বনি হাশেম অপেক্ষা উত্তম কোনো বংশ আমি দেখিনি। এই কথা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, এবং তিনি এই কথাটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে বলেছেন, আর ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাধ্যমেই পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত এই সংবাদ পৌঁছেছে। তাহলে চিন্তা করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা কত সুন্দর, কত উত্তম, যে বংশের চারিত্রিক মাধুর্যতা বা সুনাম সুখ্যাতির ব্যাপারে কোনো মানুষ আজ পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করতে পারেনি।